নমস্কার। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনার বা আমার সবারই কিন্তু বিবেককে নাড়া দিয়েছে। আহ, হ্যাঁ, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হয়তো আপনারা বুঝেই গেছেন। সেটা বারুইপুরে ঘটে যাওয়া সাম্প্রতিক একটা ঘটনা। তো সাধারণত আমি দেখে এসেছি কোনো নিরপরাধ ব্যক্তির ওপর বা নিরীহ মানুষজনের উপর যখন নিরপরাধ বা কোনো অন্যায় সংগঠিত হয়, তখন সত্যি কথা বলতে সেই বিষয়ের উপরে একটা সুষ্ঠুভাবে তদন্ত হওয়া বা বিচার কিন্তু অবশ্যই জরুরি। যদিও এক্ষেত্রে নিরপরাধ বা কোনো ব্যক্তি তো দূরের কথা, একটা 9-10 বছরের বালিকা, তো সেক্ষেত্রে কিন্তু তদন্ত হওয়াটা খুবই জরুরি। ঠিক আছে, কে কি বললো না বললো সেদিকে কোনো কথায় কান না দিয়ে বা কোনো গুজবে কান না দিয়ে আমি শুধু আমার মতামত আপনাদেরকে জানাতে এসেছি। আহ, প্রতিবাদের আওয়াজ কিন্তু তোলাটা অবশ্যই উচিত। একটা জিনিস মাথায় রাখবেন যে প্রতিবাদ মানেই কিন্তু হিংসা নয়। ঠিক আছে। আর একটা জিনিস হয়তো আপনারা অনেকেই বলবেন যে আগে আগে যখন এরকম ঘটনা ঘটেছে তখন আমার কোনো ভিডিও কিছু নেই, তখন হয়তো আমার ফেসবুক ছিল না। 2024 সালে আরজি করের ঘটনা যেটা ঘটেছে, তখন আমি ফেসবুক ব্যবহার করতাম না। যতটা বেরানো যে যে যায় বাড়ির সামনে দিয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ, বা আমাদের একটা হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপ মাধ্যমে অনেক প্রতিবাদ করেছি। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতেও শিখেছি। আপনারাও একটা জিনিস মনে রাখবেন, অন্যায়টাকে অন্যায় বলতে শিখুন, অন্যায়ের প্রতিবাদ করতে শিখুন। কারণ এটা নেতাজির দেশ, বাংলাদেশ নয়। ঠিক আছে। তো সবকিছুর একটা সুষ্ঠু বিচার হওয়া কিন্তু অবশ্যই জরুরি। আমাদের প্রত্যেকের দাবি একটাই থাকবে যে দোষীরা শাস্তি পাক। ঠিক আছে, আইনের আওতায় তাদেরকে আনা হোক এবং নিরপরাধ কোনো ব্যক্তি যেন ফলস ভাবে জড়িত হয়ে ফেঁসে না যাক বা তাদেরকে কোনো হয়রানির শিকার না করা হোক। আইনের আওতায় এসে সবকিছু যেন সঠিকভাবে সুষ্ঠু বিচার পাক, এটাই কিন্তু আমাদের দাবি থাকবে। সত্যি কথা বলতে সবার কাছে একটাই অনুরোধ করছি, কোনো গুজবে কান দেবেন না। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আদার্স যে কোনো প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু অনেক রকম ভাবে অনেক ভাবে এই জিনিসটা নিয়ে রাজনীতি বা ধর্মীয় ব্যাপার অনেক কিছু আমি দেখছি। এসবের দিকে কোনোভাবে কান দেবেন না, নিজের মনুষ্যত্বটা বজায় রাখুন। ঠিক আছে, আইনের ওপর বিশ্বাস রাখুন। দেখুন, নতুন সরকার গঠিত হয়েছে, আমরা তাদের কাছ থেকে কিছু আশা রাখতেই পারি। ঠিক আছে, সবকিছুর জন্য তো তাড়াহুড়ো করে একদিনে সবকিছু সম্ভব হয়ে যায় না, কিছুটা আমাদেরকে ভরসাও রাখতে হয়। তো সেক্ষেত্রে দেখুন না কি হয়, এত তাড়াহুড়োর কিছুই নেই। যতদূর আমি সকালেও দেখেছি মুখ্যমন্ত্রীর একটা প্রেস মিটিং বলুন বা যাই হোক একটা শুনেছি যে ওনারা মানে তদন্ত করছেন, তদন্ত ভালো করে শুরু হয়েছে। এবং একটা 6 জনের সিটও গঠন হয়েছে। পরিবারের যা যা দাবি ছিল বা তাদের যে যার যার উপরে অভিযোগ ছিল সেটা কিন্তু খতিয়ে দেখা হয়েছে, যতদূর মুখ্যমন্ত্রীর কাছে মানে মুখে শোনা গেল। তো সুতরাং আইনের ওপরে ভরসা রাখুন। প্রতিবাদের স্বর এমনই ভাবে তুলুন যেন আমরা মানে হিংসার দিকে না যাই। আর এইসব জিনিস নিয়ে রাজনীতি করাটা যারা করছে বা তাদের দিকেও সত্যি কথা বলতে আমার বলার মতো কোনো ভাষা নেই। যে কাজটা হয়েছে সেটা তো ধিক্কার ধিক্কার ধিক্কারই। আর যারা এইসব বিষয় নিয়ে রাজনীতি করছেন বা ধর্মীয় দিকে ব্যাপারটা নিয়ে যাচ্ছেন, তাদের লজ্জা মানসিকতা বিবেক বুদ্ধি কোথায় আছে সেটা আমার মানে জানা নেই বা আমি জানতেও চাই না। বাট স্টিল আমার একটাই দাবি, যেন এর সঠিক ন্যায় বিচার হয়। কারণ আমরা যদি একসঙ্গে দাঁড়িয়ে এই জিনিসটার প্রতিবাদ করতে পারি, তাহলে ভবিষ্যতে কিন্তু এইসব জিনিস হওয়া থেকে আমরা অনেকটাই বিরত থাকবো বা নিরাপদ থাকবো। আর যে সেফটি সেটা কিন্তু আমরা পাওয়ার একটা এতে থাকতে পারি, চান্সে থাকতে পারি। তো নতুন সরকার গঠিত হয়েছে, নিশ্চয়ই আমরা তার কাছ থেকে কিছুটা হলেও উপকার পাবো, এইটুকু আশা আমি রাখছি। ঠিক আছে, আইনের উপরে ভরসা রাখুন, সরকারের উপরে ভরসা রাখুন, নিশ্চয়ই কোনো বিচার আসবে। তবে হ্যাঁ, ফলস কোনো তথ্যে কান দেবেন না, কোনো গুজবে কান দেবেন না। ঠিক আছে, প্রতিবাদ মানেই কিন্তু হিংসা নয়, আমি এই জিনিসটা বারবার বলছি। ধন্যবাদ।